বালুরঘাটে দুর্গাপুজোর আগে নকল ও বাসি খাবারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান। দুর্গাপুজোর প্রাক্কালে খাদ্য সুরক্ষার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। মঙ্গলবার সকালে বালুরঘাট শহরে বিশেষ অভিযানে নামল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর, মেট্রোলজি দপ্তর এবং খাদ্য সিকিউরিটি শাখার যৌথ দল। অভিযানের সময় শহরের একাধিক মিষ্টির দোকান ও খাদ্য উৎপাদন কেন্দ্রে তল্লাশি চালানো হয়। দেখা যায় কয়েকটি উৎপাদন কেন্দ্রে বিপুল পরিমাণ বাসি খাবার মজুদ রাখা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ উল্লেখবিহীন প্যাকেটজাত খাবার বিক্রি হতে দেখা যায়, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আধিকারিকরা। খাদ্য সুরক্ষা দপ্তরের এক আধিকারিক এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। না, চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তো আমরা জানি, কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত। তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে, অনেকের নাম হয়তো আসেনি এখনও, ভবিষ্যতে হয়তো আসবে। তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে। চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে, চাদুদা চাদুদা বলে। আমার ছোটোবেলায় মিঠুন চক্রবর্তী সিনেমার গান শুনেছিলাম, ও চাদুরে দেখলে কেমন তুমি খেল। এবার চাদুরে কেমন তুমি খেল খেল দেখবে, এবার চাদু। ইডির প্রাথমিক অনুমান 13 কোটি টাকা দুর্নীতি করেছেন এই চন্দ্রনাথ সিনহা। 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক, বেনামে নামে প্রত্যেকটি। কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই। কিছু বোকা এমএলএ আছে, তারা 30-40 কোটি অবধি পৌঁছতে পেরেছে। আর যারা চালাক চতুর, একটু বুদ্ধি আছে, তারা মোটামুটি 100-200 কোটির উপরেই কামিয়েছে সবাই। কাঠের ফ্রেমে বাঁধানো অভিষেকের মূর্তি খোদ অভিষেকের হাতে তুলে দিল অনুব্রত। একসময় নেত্রী ছাড়া কাউকে বিশেষ গুরুত্ব দিতেন না, তবে জমি পুনরুদ্ধারের জন্য কি এই আনুগত্য? দেখুন, অনুব্রত মণ্ডল কার মূর্তি কাকে তুলে দেবে তাদের বিষয়। তো মূর্তিটা খুব সিম্বলিক, কারণ আমরা সাধারণত দেখেছি বিভিন্ন নেতাদের মূর্তি মৃত্যুর পরেই তৈরি হয়, মৃত্যুর আগে তো তৈরি হয় না। তো এখন ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মৃত্যুর প্রতীক কিনা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে ভগবানের কাছে প্রার্থনা করব, বাচ্চা ছেলে অনেকদিন বাঁচুক। রাজনৈতিক মৃত্যু তো আগেও হতে পারে। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন ভাগ্য হাইকোর্টে ঝুলে থাকার জন্য জেল থেকে মুক্তি পাচ্ছেন না। ফিরলে কি অনুব্রত জ্যোতিপুরের মতো দলে ফিরবে? দেখুন, ফিরলে দলে ফিরবে কি ফিরবে না সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার। তবে তৃণমূল কংগ্রেস চোরেদের দল। যেরকম বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে, সেরকম চোরেরা তৃণমূলে সুন্দর। তো স্বাভাবিকভাবে তিনি তৃণমূল অলঙ্কিত করেই থাকবেন বলে আমার মনে হয়। বেআইনি বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তীর পর আজ ইডি তদন্তকারী তলব করেছে অভিনেতা অঙ্কুশ এবং উর্বশী রাউতেল্লাকে। তৃণমূলের অভিযোগ বিজেপি চক্রান্ত করে ফাঁসাচ্ছে। দেখুন, যদি বিজেপি চক্রান্ত করে ফাঁসায়, তাহলে এই যে নাম, তৃতীয় নামটা আপনারা নিলেন, উর্বশী রাউতেলা, তো উর্বশী রাউতেলা তো তৃণমূল করে না বা কংগ্রেসও করে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তাহলে তাদের নাম আসছে কেন? আপনি যদি বেটিং অ্যাপের সাথে যুক্ত হন, স্বাভাবিকভাবে আপনার নাম আসবে। এবং আমরা বুঝতে পারি যে এই রাজ্যের অর্থনীতির অবস্থা যে ভঙ্গুর, অর্থনীতি নেই। আগে 100টা সিনেমা তৈরি হতো টলিউডে, এখন সেটা 40-এ নেমে গেছে গোটা বছরে। তো কোথায় যাবে এরা? নানা রকম অসামাজিক কার্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। দেশের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বৈঠক, আব্দুল রহিম বক্সির ব্যাখ্যা, রাজ্যের জরুরি অবস্থা জারির মাধ্যমে সেনাকে ব্যবহার করে মমতাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে বিজেপি বা প্রধানমন্ত্রী। দেখুন, এই মাদ্রাসা ছাপ নেতারা এর থেকে ভালো আর কি বলতে পারে? পড়াশোনাই করেননি জীবনে কোনো, এটা জানেই না যে এটা রেগুলার এক্সারসাইজ, প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা হয়, সেখানে প্রধানমন্ত্রী আসেন, এটাই নিয়ম। আর্মি যদি আর্মিকে ব্যবহার করতে হতো, তাহলে এত 10 বছর বা 15 বছর কমপ্লিট হওয়ার প্রয়োজন পড়তো কি? এ রাজ্যে কোনো সরকারি অনুষ্ঠানে বা প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না বিরোধীদের। সেখানে গঙ্গা ভাঙন নিয়ে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকে বেনজির ছবি। তৃণমূলের বিধায়ক, কংগ্রেসের লালগোলা পঞ্চায়েতের সমিতির বাম সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে সেখানে। না, কেন্দ্র সরকার তো তার প্রোটোকল ফলো করে। আমরাও এখানে রেলের সমস্ত প্রোগ্রামে স্থানীয় মন্ত্রী সবাইকে ডাকি। এমনকি কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের মেট্রো রেলের উদ্বোধনে সেখানে তৃণমূল কংগ্রেসের লোকাল এমপির নাম ছিল। আপনারা দেখেছেন যে রেলমন্ত্রী যখন এসেছিলেন হাওড়াতে, আমার পাশেই হাওড়ার তৃণমূল সাংসদ বসেছিলেন, তার সাথে অনেক কথা হয়েছে, আমার রেলমন্ত্রীর কথা হয়েছে। আমরা তো নিয়ম মানবো, আমরা প্রোটোকল মানবো। আমরা
এটা রাজ্য সরকার ডেকেছে বলে আমার মনে হয় না। আপনারা খোঁজ নিয়ে দেখুন, কেন্দ্র সরকারের ইনভলভমেন্ট আছে। যাদবপুরে ছাত্রী মৃত্যু, দেখুন অত্যন্ত চিন্তার বিষয়, বারবার এই ধরনের ঘটনা ঘটছে। যাদবপুরের মতো এত ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান, দেখুন ভালো পড়াশুনো করা, ভালো ছাত্র, ভালো মেধাবী ছাত্রছাত্রী যাদবপুরে ভর্তি হয়, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় ভালো মানুষ হওয়াটা একটা বড় ক্রাইটেরিয়া হওয়া উচিত। আমি ভালো ইঞ্জিনিয়ার হলাম, আমি ভালো অধ্যাপক, বা আমি কোনো পলিটিক্যাল সায়েন্সে ভালো হলাম, বা আমি বাংলাতে ভালো হলাম, কিন্তু আমি উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হলাম, তাহলে এই ধরনের প্রতিভা যা অতি বাম এবং বামেরা এই ছাত্রছাত্রীদের মনের ভিতর ঢুকিয়ে দেয়, এই ধরনের প্রতিভা না পরিবারের কাজে লাগে, না সমাজের কাজে লাগে, না দেশের কাজে লাগে, না কোনো সংগঠনের কাজে লাগে। একটা সময় ভারতীয় সেনার আলাদা বেঙ্গল রেজিমেন্ট ছিল, এখন বিভিন্ন রেজিমেন্ট থাকলেও, পাঞ্জাব, রাজপুত, গুর্খা, আসাম রেজিমেন্ট থাকলেও সেনাবাহিনীতে বাংলা কোনো রেজিমেন্ট নেই। এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, কোনো প্রাদেশিক রাজ্যের উপর, নামের উপর নির্ভর করে কোনো জায়গাতে কোনো ভারতীয় সেনাতে এটা আগেই নিয়ম হয়ে গেছে, উঠে গেছে, এবং সেটা কংগ্রেস আমলে উঠেছে, নরেন্দ্র মোদী এসে ওঠায়নি। আগে থেকেই প্রাদেশিকতা যাতে সেনার মধ্যে না জন্মায় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ভারতীয় সেনাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। যারা এটা করছে তারা ভারতীয় সেনাকে দুর্বল করছে, ভঙ্গুর করছে, এরপরে ক্ষতি হবে দেশে। সাংবিধানিক মৌলিক অধিকারের আলোকে সব রাজ্যের মানুষের সমান সুযোগ থাকা উচিত। আলাদা রেজিমেন্ট না থাকা কি বাংলার যুবকদের সেনায় প্রবেশ ও পরিচয় করার সুযোগ সীমিত হচ্ছে? এরকম কোনো বিষয় নেই, কারণ এটা মানুষ সম্পর্কে, মানুষকে এই সম্বন্ধে যারা এটা নিয়ে মাথা বা চিৎকার করছে, মাথা ঘামাচ্ছে, তারা মানুষকে ভুল তথ্য দিচ্ছে। আমি যদি আর্মিতে যাই, আমি গোর্খা রেজিমেন্টে যেতে পারি। যেমন আমি কর্নেল ভিকে সিং সম্পূর্ণভাবে গোর্খা ভাষা বলতে পারে, কেন উনি গোর্খা রেজিমেন্টে ছিলেন। প্রত্যেকটা রেজিমেন্ট মানে গোর্খা রেজিমেন্ট মানে গোর্খারাই ঢুকবে এরকম কোনো কথা নেই। সম্পূর্ণ ভুল ধারণা তৈরি করার চেষ্টা করার হচ্ছে, ভারতকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে ভাঙার চেষ্টা করছে আমাদের বিরোধীরা। আপনি বাঙালি হয়েও গোর্খা রেজিমেন্টে ঢুকতে পারেন, আপনি বাঙালি হয়ে গাড়োয়ালি রেজিমেন্টে ঢুকতে পারেন, বিভিন্ন রেজিমেন্ট আছে, যে কোনো রেজিমেন্টে যে কেউ ঢুকতে হয়, যে রেজিমেন্টে যে ঢোকে সেটাই তার সংস্কৃতি হয়ে যায়। বাংলা